প্রিয় ভাই বোনেরা, ভোর রাতে নীরবতা, চারদিকে নিঃশব্দ। ঘড়িতে তখন 2:17। আপনি হঠাৎ ঘুম থেকে জেগে উঠলেন। আপনার বুক ঠকভক করছে, মনে আশ্বস্তি। আপনার মস্তিষ্ক যেন বলছে, এটা শুধু ঘুম ভাঙা নয়, এটা কিছু বিশেষ। প্রিয় ভাই বোনেরা, আজকে ফিরতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হয়তো আপনার আত্মাকে কাঁপিয়ে দেবে। হয়তো আপনি অনেক দিন ধরে এর মানে বোঝার চেষ্টা করছেন। কেন আপনি মাঝরাতে হঠাৎ করে ঘুম থেকে জেগে ওঠেন, বিশেষ করে রাত 2 থেকে 3টের মধ্যে? এই সময়টাকে অনেকে বলে দ্য ডিভাইন আওয়ার্স, আবার অনেকে বলে ওয়াচ আওয়ার, আর কেউ জানে এটাকে দাহলি আর অবস্কট বলে। খুব বাস্তব। সত্য হলো, এই সময় ঈশ্বর অনেককে ডাকেন। আপনাকে হয়তো তিনি ডাকছেন, কিন্তু আপনি কি সেই ডাক শুনছেন? প্রিয় ভাই বোনেরা, প্রথমে একবার ভাবুন, আপনি কি প্রায় এই সময় জেগে ওঠেন? অনেকে বলে, আমি ঠিক রাত 2:45 জেগে উঠি, ঘুম ভেঙে যায়, টয়লেটে যাই, আবার ঘুম আসে না। মন অদ্ভুতভাবে অস্থির লাগে। আপনার মনে হতে পারে এটা কেবল শরীরের ক্লান্তি কিংবা সমস্যা। কিন্তু বাইবেল, ইতিহাস এবং আত্মিক অভিজ্ঞতা বলছে, এই সময় ঈশ্বর মানুষকে ডাকেন। মথিতে যেমন বলা হয়েছে যে বলেছিলেন, তোমরা কি 1 ঘন্টা আমার সঙ্গে জাগতে পারলে না? জেগে থাকো এবং প্রার্থনা করো, যাতে পলফনে না পড়ো। এই 1 ঘন্টা বলতে অনেক ব্যাখ্যায় বলা হয়েছে রাতের সেই বিশেষ ঘণ্টাকে, যখন যিশু গ্যাসে প্রার্থনা করছিলেন। তা শিষ্যরা ঘুমিয়ে পড়েছিল। রাত 2 থেকে 3 হলো সেই সময় যখন অধিকাংশ মানুষ ঘুমিয়ে শয়তান অন্ধকারে ছড়িয়ে পড়ে। আর ঈশ্বর সেই মুহূর্তে নিজের সন্তানদের জানান, আপনি যদি এই সময় জেগে যান, এটা কেবল দেহের বিষয় নয়, এটা আত্মার ডাকে সাড়া দেওয়ার সময়। প্রিয় ভাই বোনেরা, পৃথিবীর বেশিরভাগ অংশ রাতে নিঃশব্দতায় ডুবে থাকে। তখন মোবাইল বন্ধ রেখেছেন, টিভি বন্ধ, গায়ে আওয়াজ নেই। এই সময় আত্মা সবচেয়ে বেশি স্পর্শযোগ্য থাকে। এই সময় মন আর শরীর দুটোই শান্ত থাকে, আর আত্মা খোলা থাকে ঈশ্বরের বার্তার জন্য। বিভিন্ন সাধু সন্তের ডায়েরিতে, গির্জার পাণ্ডুলিপিতে আর আধুনিককালের অনেক খ্রিস্টান প্রার্থনাকারী অভিজ্ঞতায় এই সময়কে বলা হয়েছে ঘুম থেকে জেগে ওঠা মানে ঈশ্বর আপনার আত্মাকে স্পর্শ করছেন। এই সময় ঈশ্বর আমাদের বলেন, জেগে ওঠো আমার সন্তান, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আপনার সমস্যার উত্তর, দুশ্চিন্তার সমাধান, এমনকি ভবিষ্যতের সংকেত আপনি পেতে পারেন। এই সময় প্রিয় ভাই বোনেরা, এই সময় আপনি 3টি কাজ করবেন। প্রথমত, নীরবে বসে প্রার্থনা করুন। ঘুম ভাঙার পর প্রথমে মুঠোফোন নয়, প্রথমে চোখ বন্ধ করুন। হয়তো আপনি ক্লান্ত, কিন্তু বিশ্বাস করুন এই সময়টা আত্মার জন্য অমূল্য। বলুন, প্রভু, তুমি কেন আমাকে এই রাতে জাগালে? আমি শুনছি, আমার হৃদয় খোলা তোমার জন্য। এই প্রার্থনা হবে সবচেয়ে খাঁটি প্রার্থনা। দ্বিতীয়ত, বাইবেল পড়ুন। এই সময় বাইবেল খুলে পড়ুন, শুধু একটি পঙ্গতি হলেও। যেমন প্রেরিতদের বলা হয়েছে, পৌলশীল প্রার্থনা করছিলেন এবং গাইছিলেন। হঠাৎ করে ভূমিকম্প হল এবং কারাগারের দরজা খুলে গেল। এই সময় ঈশ্বর আপনার অন্তরের তালা খুলতে চান। তৃতীয়টা হচ্ছে অনুশোচনা, ক্ষমা চাওয়া। নিজেকে জিজ্ঞেস করুন, আজ সারাদিন কোথায় ভুল করেছি? কারোর প্রতি ঘৃণা রেখেছি কিনা? ঈশ্বরের ইচ্ছার বাইরে গেছি কিনা? এই সময় বলুন, প্রভু, আমি একজন পাপী, আমি অনুতপ্ত, তুমি আমাকে ক্ষমা করো। এই অনুশোচনার মাধ্যমে আত্মা পরিশুদ্ধ হয়। চতুর্থটা হচ্ছে আত্মিক যুদ্ধের প্রার্থনা। রাতের অন্ধকারে শয়তান কাজ করতে ব্যস্ত থাকে। এই সময় বলুন,
আমি যিশুর নামে ঘোষণা করছি, শয়তানের সব কাজ আমার জীবনে ব্যর্থ হোক। রাতের অন্ধকারে শয়তান কাজ করতে ব্যস্ত থাকে। এই সময় বলুন, আমি যিশুর নামে ঘোষণা করছি, শয়তানের সব কাজ আমার জীবনে ব্যর্থ হোক। রাতের অন্ধকারে শয়তান কাজ করতে ব্যস্ত থাকে। এই সময় বলুন, আমি যিশুর নামে ঘোষণা করছি, শয়তানের সব কাজ আমার জীবনে ব্যর্থ হোক। রাতের অন্ধকারে শয়তান কাজ করতে ব্যস্ত থাকে। এই সময় বলুন, আমি যিশুর নামে ঘোষণা করছি, শয়তানের সব কাজ আমার জীবনে ব্যর্থ হোক। রাতের অন্ধকারে শয়তান কাজ করতে ব্যস্ত থাকে। এই সময় বলুন, আমি যিশুর নামে ঘোষণা করছি, শয়তানের সব কাজ আমার জীবনে ব্যর্থ হোক। রাতের অন্ধকারে শয়তান কাজ করতে ব্যস্ত থাকে। এই সময় বলুন, আমি যিশুর নামে ঘোষণা করছি, শয়তানের সব কাজ আমার জীবনে ব্যর্থ হোক। রাতের অন্ধকারে শয়তান কাজ করতে ব্যস্ত থাকে। এই সময় বলুন, আমি যিশুর নামে ঘোষণা করছি, শয়তানের সব কাজ আমার জীবনে ব্যর্থ হোক। রাতের অন্ধকারে শয়তান কাজ করতে ব্যস্ত থাকে। এই সময় বলুন, আমি যিশুর নামে ঘোষণা করছি, শয়তানের সব কাজ আমার জীবনে ব্যর্থ হোক। রাতের অন্ধকারে শয়তান কাজ করতে ব্যস্ত থাকে। এই সময় বলুন, আমি যিশুর নামে ঘোষণা করছি, শয়তানের সব কাজ আমার জীবনে ব্যর্থ হোক। রাতের অন্ধকারে শয়তান কাজ করতে ব্যস্ত থাকে। এই সময় বলুন, আমি যিশুর নামে ঘোষণা করছি, শয়তানের সব কাজ আমার জীবনে ব্যর্থ হোক। রাতের অন্ধকারে শয়তান কাজ করতে ব্যস্ত থাকে। এই সময় বলুন, আমি যিশুর নামে ঘোষণা করছি, শয়তানের সব কাজ আমার জীবনে ব্যর্থ হোক। রাতের অন্ধকারে শয়তান কাজ করতে ব্যস্ত থাকে। এই সময় বলুন, আমি যিশুর নামে ঘোষণা করছি, শয়তানের সব কাজ আমার জীবনে ব্যর্থ হোক।